প্রচারণার আরও খবর জানাতে রাজধানীর মিরপুরে আছেন রায়দুল ইসলাম শুভ এবং বাড্ডায় আছেন সহকর্মী শাবাব ওয়াসি। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, বিস্তারিত জানাবেন। চলছে শেষ মুহূর্তে আর মাত্র ৪৪ দিন বাকি। এই কারণে দেখা যাচ্ছে যে সকল আসনের প্রার্থী যারা আছে তারা কিন্তু ঘুরে টরে নির্বাচনী প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে ঢাকার ১৪ আসনে আছি এবং ১৪ আসনের জামাতের প্রার্থী যিনি আছেন তিনি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় প্রচার চালিয়েছেন এবং দুপুরের যে আজকে তার কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি আমরা দেখেছি যে জুম্মার নামাজ পড়ে তিনি হচ্ছে এই লালপুরে যে মসজিদ রয়েছে সেই মসজিদে নামাজ পড়েছেন এবং সেই নামাজ পড়ে এই এলাকার মানুষের সাথে করেছেন এবং কথা বলে তার যে সমস্যা এই এলাকার মানুষের যে প্রত্যাশা চাওয়া পাওয়া এবং তার যে আগামী নির্বাচনে নিয়ে তার আপনার যে জায়গাটা যে পরিবর্তনের যে জায়গাটা সেই পরিবর্তনের জায়গাটা কিন্তু আমরা দেখেছি যে তিনি জনগণের সাথে এলাকাবাসীর সাথে আসলে তিনি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি এবারের নির্বাচনকে ঘিরে এই সেই পরিবর্তনটি আসলে দেখছে মানুষ এবং সেই পরিবর্তনগুলো কিন্তু নতুন একটি মোড় নিবে বলে আসলে তিনি প্রত্যাশা করছে এবং এই নির্বাচনকে ঘিরে যত রকমের বিশৃঙ্খলা নির্বাচন অনুষ্ঠিত হয় এটি আসলে নির্বাচনী প্রচারণায় কিন্তু সরগরম রাজধানী সহ পুরো দেশ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বাড্ডায় এবং রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্টে জুমার নামাজ শেষে জনসংযোগে অংশ নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তার সঙ্গে রয়েছেন তার নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু প্রচারণায় নেমে পড়েছেন তিনি। ডক্টর এম এ কাইয়ুম তিনি এই অত্র এলাকার তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো ইতিমধ্যেই তার একটি পরিচিতি রয়েছে বলে আমরা জানতে পারি এবং আমরা জানি যে এর পরবর্তীতে খিলগাঁও এবং বনশ্রী সোসাইটিতে তার গণসংযোগ করার কথা রয়েছে এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে সব ভোটারদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের কথা শুনছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভোটাররা তাকে বলছেন যে এই এলাকার যে প্রধান সমস্যাগুলো রয়েছে, যেমন এখানে গ্যাসের সমস্যা রয়েছে, পানির লাইনের সমস্যা রয়েছে, মাদকের সমস্যাটা এই অত্র এলাকাতে প্রকটভাবে আমরা দেখতে পারি। এই সমস্যাগুলো কিন্তু সমাধানের আশ্বাস দিয়েছেন ডক্টর এম এ কাইয়ুম। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচিত হলে কমিউনিটি ভিত্তিক তিনি উদ্যোগ নেবেন, কমিটি গঠন করবেন যাতে এই মাদকের সমস্যা এবং এই অত্র এলাকার যে নিরাপত্তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করা যায় এবং তিনি এটাও আশ্বাস দিয়েছেন ভোটারদেরকে যে তিনি সেবা করার সুযোগ পেলে, প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ পেলে তিনি এই সমস্যাগুলো কিন্তু সমাধান করবেন। এই অত্র এলাকার যে গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, এগুলো সমস্যা সমাধান করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাড্ডা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। মিরপুর এবং বাড্ডা থেকে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর।